বাবার আগে সন্তান চলে যায়, আপনারা জবান খুলে বলুন হায়াত মৌতের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দিয়েছে। সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো, কেন আপনি ডালগুলা পুতলেন? আমার নবী বলে ও সাহাবীরা রে, আমি নবী যখন আসলাম আমি তাকায়া দেখলাম এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে, আমি এই ডালগুলো লাগাইয়া দিছি। এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন আমার আল্লাহ তার কবরের আযাব হালকা করে দিবে। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছও আল্লাহর জিকির করে, কথা কোন ঠিক কিনা? গাছ কার জিকির করে? আল্লাহর জিকির করে। ও আমার যুবক ভাইরা, ওই গাছের ডাল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ের নবীজি, আপনি তো দেখলেন আযাব হইতেছে, আপনি ডালগুলা লাগাইছেন যেন আযাব হালকা হয়, এবার বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী কই সাহাবীরা রে, বেশি কারণে আযাব হয় না, একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব দিয়া পবিত্রতা অর্জন করতো না, আর একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করতো, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো। এমন মুনাফিক আমাদের রানীগঞ্জে আছে না নাই? মাত্র যুবক, আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয় নবী গো, দ্বিতীয় নম্বর কবরে কেন আযাব হচ্ছে? আমার নবী বলেন দ্বিতীয় নম্বর কবরের মানুষটা চুগলখড়ি করত, এই জন্য তারা কবরের মধ্যে আযাব হইতেছে। আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে, গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবরের দিকে তাকাইয়া নবী একটা মুচকি হাসি মারলেন, দ্বিতীয় আর একটা কবরে তাকাইয়া নবী মুচকি হাসি দিলেন, তৃতীয় আর একটা কবরে তাকাইয়া নবী মুচকি হাসি দিলেন। আমার নবী যখন মুচকি হাসি দিল, সাহাবীরা কয় নবী গো, ও মায়ের নবী গো নবী, আপনি কবরস্থানে আসলেন, আইসা আপনি কবরগুলো দেখলেন, দেখা কেন আপনি মুচকি মুচকি হাসি দিলেন? আমার নবী আপনার নবী বলেন ও আমার সাহাবীরা, আমি কেন হাসছি জানো নি? আমি যাই মাত্র গুরুস্থানে ঢুকেছি, আমি যখন কবরগুলা দেখছি গো, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা মুর্দারের বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে। নবী যদি দেখে উম্মতে ভালোবাসে, নবী বড় খুশি। নবী যখন নিচুন দেখে উম্মতে যাই না শুনে গুনাহ করে, নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানে গিয়া সব কবর দেখে নবী হাসে, একটা কবর দেখে নবী চোখের পানি পালায়া কান্না শুরু করলো। সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো, আপনি সব কবর দেখে হাসছেন, কেন হাসছেন আমার বলছেন, কিন্তু আপনি যে এই আবার চোখের পানি ফালাইয়া কাঁদলেন, একটা মাত্র কবর দেখে কেন চোখের পানি ফালাইয়া কাঁদেন? আমার নবী বলে উম্মত, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের ভিতরে আযাব দেখার ক্ষমতা দান করে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরা বেশি কথা বইলো না রে, আমি নবী তাকায় দেখলাম এই কবরে অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি তোমরা বাজারে যাও, বাজারে যাইয়া মাইকিং কইরা দাও, এলান কইরা দাও, এই গুরুস্থানটা নতুন কে কে আপন যন্ত্রকে গুরুস্থানে দাফন করছে সবারে বলবা কবরের পাড়ে এসে দাঁড়াইবার জন্য। এবার একজন দুইজন তিনজন
এমন ভাবে আস্তে আস্তে সব কবরের পারে মানুষ দাঁড়াইছে, কিন্তু ওই সাহাবারা আতঙ্ক, সাহাবাদের মনে কৌতূহল হলো। আমার নবী সব কবর দেখে হাসি দিছে, এই কবরটা দেখে কেন কাঁদছে? আজকে আমরা দেখব এই কবরের পারে কে আইসা দাঁড়াও। সাহাবারাও তাকায়া রয়েছে। এবার সাহাবীরা আমরা যখন তাকাইলাম, আমরা তাকাইয়া দেখলাম এই কবরের পারে অন্য কেউ আসে নাই, এই কবরের পারে পুরুষ আসে নাই, এই কবরের পারে ছেলে আসে নাই, এই কবরের মধ্যে অন্য কোনো ছেলেও আসে নাই। আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেলেন। আমার নবী আপনার নবীজি ওই যখন তাকায়া দেখছে ওই কবরটার মধ্যে আযাব হইতেছে, সবাই তাকায়া দেখতেছে কবরের পারে কে দাঁড়ায়। আমার নবীজি আপনার নবী বলেন, আমি তাকায়া দেখলাম যে এই কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মধ্যে একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে দাঁড়ায়া গেছে। এবার আমার নবী ওই মহিলাটাকে প্রশ্ন করে, ও মা, আপনি কবরের পারে আইসা দাঁড়াইলেন, এই শরীর নিয়ে কেন আসছেন? আমার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমি কেন আসছি জানেননি? আমার তো অন্য কেউ হুকুম করে নাই, নবী ডেকেছে না আইসা কি পারি, আমি না আইসা কি পারি। এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া বলে, হে মা, ও মা গো, ও মা, আপনি জানেননি এই কবরের মধ্যে কে আছে? মহিলাটা কয়, এটা আমার সন্তান। এ মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা উত্তর দেয়, কি জানেননি? আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা যে মাত্র বলল, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তানটা কবরের মধ্যে ভালো নেই। যেই মা সন্তান যদি আঙ্গুল খুসুটকাইয়া ভাঙিয়া পালায়, মা ঘুমাইতে পারে না। আর ওই জায়গার মধ্যে আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান তো কবরে জাহান্নামের গালিচার মধ্যে ছটফট ছটফট করতেছে। এই কথাটা যেই মাত্র মহিলাটা শুনলো, মহিলাটা যদিও মা, সন্তানের কষ্টের কথা শুনি না, মা দুঃখিনী কান্দে না, মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়ালে রে, কিসে আস্তে, প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। এই সন্ধ্যা মানে হইলো আমার হায়াত ফুরাই যেতেছে গা। আরে এমন কোন বান্ধবী নাই রে আমাদের কিনারে বিরাইব, কথা কোন ঠিক না বেটি? সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, পরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিল